হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। এই ভিডিওতে আমরা আলোচনা করব 2021 সালের এইচএসসি বিএম পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। পূর্বে ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমাদের ব্যবসা সংগঠন। যদি না দেখে থাকো ভিডিও ডিসক্রিপশনে আই বাটনে দেওয়া আছে, লিঙ্ক দেখে নিতে পারো। তো প্রথমে আমরা হিসাব বিজ্ঞানের কোশ্চেনটা দেখব, পাশাপাশি উত্তর দেখব। তো প্রথম কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে এইচএসসি বিএম। আমি কয়েকটা বিষয় হাইলাইট করব। বিষয় তোমরা লিখবা শিক্ষাক্রম এইচএসসি বিএম ঈশ্বর এইচএসসি, এটা দ্বিতীয় বলছে, তার মানে দ্বাদশ শ্রেণী। অ্যাসাইনমেন্ট নম্বর 4। আর দুইটা প্রশ্ন দিয়েছে, দুইটা প্রশ্নের মধ্যে 2 নম্বর প্রশ্নে আবার কিছু ভাগ আছে। প্রথম প্রশ্ন হচ্ছে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। তো এটা আগে প্রথম আমরা একটু দেখে নিই। আর অ্যান্সারটা দেখার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো অ্যাসাইনমেন্টের ক্রম নম্বর 4, অ্যাসাইনমেন্টের শিরোনামটা তুমি তোমার কলেজ থেকে জেনে নিবা, কারণ এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেওয়া নাই, তা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি নাই। ওকে, চুক্তি অংশীদারি কারবারের মূলভিত্তি, এটাকে 1 নম্বর প্রশ্ন। ভূমিকা, অংশীদারি ব্যবসা গঠনে উদ্যোক্তাদের প্রথম কাজই হলো নিজেদের মধ্যে এই ব্যবসা গঠন, পরিচালনা ইত্যাদি বিষয়ে একটি চুক্তি সম্পাদন করা। কোম্পানি যেভাবে আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠা, তেমনইভাবে অংশীদারি ব্যবসা হলো চুক্তি নির্ভর ব্যবসা সংগঠন। চুক্তি হবে, চুক্তির দ্বারা যেভাবে অংশীদারের মধ্যে অংশীদারি সম্পর্কের সৃষ্টি হয়, সেভাবে কোনো কারণে চুক্তিবদ্ধ সম্পর্কের অবসান ঘটলে অংশীদারি ও সেই সাথে অংশীদারি ব্যবসার অবসান ঘটে। তোমরা এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে নাও, কারণ আমাদের অঙ্ক তোমাদের একটু বোঝাই দিতে হবে, কারণ অঙ্ক না বুঝতে পারে তুমি অঙ্ক সমাধান করতে পারবা না। তো অংশীদারি ব্যবসার মূল ভিত্তি থেকে শুরু করে এই পদমর্যাদা পর্যন্ত একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমি হাইলাইট করে দিচ্ছি, এই পর্যন্ত থেকে এ পর্যন্ত একটু স্ক্রিনশট দিয়ে নাও, বা একটু তোমরা স্কিপ করে একটু লিখে নাও। ওকে, পরবর্তীতে দেখো এই অংশটুকু, সাধারণভাবে কোনো ব্যবসায় একাধিক সদস্য ও মুনাফা বন্টনের বৈশিষ্ট্য থাকলে তাকে অংশীদারি ব্যবসা মনে করা হয়, কিন্তু আইনগত বিচারে অংশীদারদের অস্তিত্ব নির্ণয় চুক্তিবদ্ধ সম্পর্কই মুখ্য বিবেচিত হয়ে থাকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আমাদেরকে উৎসাহ দিও। ওকে, পরবর্তীতে দেখো এখানে, এটা তো 1 নম্বর গেল। 1 নম্বরের ভিতরে দেখো একটা প্রশ্ন হচ্ছে লাভ লোকসান আবন্টনের ছক তৈরি করতে হবে। আমাদের এই দুটা পরবর্তীতে দেখি। এখন লাভ লোকসান আবন্টনের হিসাবে ছক তুমি তোমার বই থেকেও পাবা, অবশ্যই পাবা। এখানে নামটা তুমি ইউজ করবা সুমন, সুজন, শাকিল, ডেবিট, ক্রেডিট। আমি একটু জুম আউট করে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, অথবা আমি একটু হালকা করে একটু নিচে ডাউন করি, তোমরা স্কিপ করে জিনিসটা একটু ছকটা ভালো করে আঁকাই দিবা। নিচে দেখো, ওকে, প্রথমে তোমাদের বিবরণ টাকা বিবরণ টাকা, অথবা তুমি বিবরণ টাকা দিতে পারো। দুইটা দিলে অঙ্ক করতে একটু সুবিধা হয়, টাকার পরিমাণটা এখানে লেখা লাগে না। ওকে, যাই হোক তোমাদের বইয়ে এটা দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকেও ছবি তুলে তো হবে না, তোমাদের অবশ্যই ঘর আঁকাতে হবে। ঠিক আছে, তো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর। সুমন, সুজন, শাকিলের 3 জন অংশীদার, তার অংশ কারবারে লাভ লোকসানে কিছু সহায়ক তথ্য আছে। সহায়ক তথ্য দেখো, করণীয় দিয়েছে 2টা। লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে হবে, অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে হবে। তো পর্যায়ক্রমে আমি তৈরি করে দিয়েছি, চলো অ্যান্সারটা দেখে নেওয়া যাক। আর আমাদের সোশ্যাল গ্রুপগুলোতে তুমি জয়েন হতে পারো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তো 2 এর ক নম্বর প্রশ্নের উত্তর। তো সেমভাবে উপরে সুমন, সুজন, শাকিলের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে হবে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এটুকু লিখবা, এগুলো না লিখলে আবার মার্ক কাটে স্যার। এটা 2 এর এটা ক নম্বর। ডেবিট, ক্রেডিট, ঘর আঁকা হচ্ছে বিবরণ টাকা। তো আমরা প্রথমে ক্রেডিট পাশ দিয়ে শুরু করতে হয়। তো ক্রেডিট পাশে কি থাকে? লাভ লোকসান হিসাবে নিট লাভ থাকে। তো দেখো এখানে তোমাদের অঙ্কের দিকে যাই, এই যে এখানে দেওয়া আছে 27,505 টাকা। এটা হচ্ছে তোমাদের বলতেছে যে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের 27,500 টাকায় উপনীত হয়েছে, মানে এটা লাভ হয়েছে। তো এই লাভের টাকাটা কি এখানে বসাই দিয়েছি আমরা, এই যে এটা লাভের টাকা আমরা বসাই দিয়েছি 27,505 টাকা। এখন এখানে আবার কি বসবে? অংশীদারদের মূলধন হিসেবে কি হবে?
উত্তোলনের সুদ আসবে, কারণ প্রশ্নে বলে দিয়েছে উত্তোলনের সুদ এখানে আনতে হবে। তো উত্তোলন এখানে বলেছে তোমার মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে। তো প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে সুমন, সুজন ও শাকিল 800 টাকা, 600 টাকা, 400 টাকা করে উত্তোলন করে। তো উত্তোলনের টাকার আমি নিজে গণনা কার্য দিয়েছি, সেটা তোমরা আগে দেখো, তারপরে তোমার এখানে বসাই দিবা। গণনা কার্যটা হচ্ছে 800 প্রথমে সুমন, তাহলে গুণ 12, যেহেতু সারা বছর ধরেছে, আর মাসের শেষে সারা বছর যেহেতু ধরেছে তাহলে 12 হবে অবশ্যই। তাহলে 800 গুণ 12 9600 টাকা। এখন গুণ 5% সুদের হার দেওয়াই আছে। এখন দেখো 11/2 কেন লিখেছি, কারণ মাসের শেষ তারিখে বলেছে, কারণ মাসের শেষ তারিখে বললে জানুয়ারি মাসটা কাউন্ট হয় না। ওকে, জানুয়ারি মাসটা বাদ পড়ে যায়, সে কারণে 11 মাস ধরা হয়। আর যদি এখানে বলতো যে মাসের প্রথম তারিখে, তাহলে 13 তারিখ হতো। আর যদি মাসের মাঝামাঝি বলতো তাহলে 12/2 হতো। ওকে, ক্লিয়ার? তোমরা তোমার বই থেকে ওটা দেখে নিও। সুজন 600 গুণ 12, 7200 টাকা, 5%, 11/2 টাকা হচ্ছে 1920 টাকা। শাকিল 400/12 গুণ করলে 4800, 5%, 11/2 করলে 1320 টাকা হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের সুদের টাকা। এই টাকাটা এখানে বসাই দিয়েছি, দেখো 2640, 1980, 1320 যোগ করে 5940 টাকা। ক্লিয়ার? সুদের টাকাটা কিভাবে আসলো। এখন এপাশে আর কোনো কিছু বসবে না, কারণ এখানে অন্য কিছু বসার কথা ছিল, সেগুলো আইটেমগুলো তোমাদের অঙ্কে দেওয়া নাই, তাই বসবে না। তো দুইটা যোগ করে এই টাকাটা যোগ করে কত হচ্ছে দেখো, 33,445 টাকা হচ্ছে। এখন এটাও ক্রেডিট পাশের, এই টাকাটা এখানে এসে বসবে ডেবিট পাশে, আগে বসাই দেবা। বসানোর পরে এখানে কি কি আইটেম হবে, অংশীদার মূলধন হিসাবে কি আসবে, মূলধনের সুদ আসবে, ঋণের সুদ আসবে, তারপরে তোমার বেতন আসবে, মুনাফার অংশ আসবে, এগুলো তোমরা বসতে হবে। তো প্রথমে আমরা মূলধনের সুদটা অ্যাড করব। তো মূলধনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে আমি গণনা কার্য নিচে দিয়েছি, চলো দেখে। ও নিচে এখানে দিই নাই, তোমরা একটু কাজ করবা। মূলধন সুদ কত আছে দেখো আগে। মূলধনের উপর 5% সুদ ধরতে হবে। এখন মূলধন সুমনে কত আছে, 20,000। তাহলে 20,000 উপর 20% কত হয়, সরি 20,000 উপর 5% করলে 1,000 টাকা হয়। 5 দুগুণে 10, 1,000 টাকা হচ্ছে। তাহলে 1,000 টাকা কি সুদ হবে। পরবর্তীতে দেখো সুজনে 15,000 টাকা আছে, তাহলে 15,000 টাকার উপর 5% করলে কত হচ্ছে, 750 টাকা হচ্ছে। শাকিলের হচ্ছে 1500 টাকা, কারণ এটা 30,000 টাকা আছে। 30,000 উপর 5% করলে 3 5 1500, এই যে 1500, টোটাল টাকা হচ্ছে 3,250 টাকা মূলধনের সুদ বসে গেল। পরবর্তী দেখো অংশীদারদের মূলধন হিসেবে বেতন বসবে। এখন বেতন মাত্র 2 জন আছে, সুজন ও শাকিল, তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে মাসিক যথাক্রমে 200 টাকা ও 150 টাকা করে বেতন পাওয়ার অধিকারী। মাসিক যথাক্রমে তার মানে কি, অবশ্যই 12 দিয়ে গুণ করতে হবে, কারণ বেতন যেহেতু মাসিক পাইছে তার মানে অবশ্যই 12। তাহলে 12 দিয়ে গুণ করলে 2400 হচ্ছে, শাকিলেরটা 1800 হচ্ছে, টোটাল যোগ করে 4,200 টাকা হচ্ছে বেতন হিসাবে। পরবর্তীতে দেখো অংশীদারদের মূলধন হিসাব, মুনাফার অংশ কিভাবে বের করবা সেটা বলে দিচ্ছি। এই যে 33,445 টাকা পাইছো তুমি ক্রেডিট পাস থেকে, এই টাকা থেকে যে এই টাকা এবং এই টাকা দুটা যোগ করে এটাকে মাইনাস করে দিবা। তাহলে 3,000 আর 4,200 থেকে, তাহলে 4 আর 3 কত, 7,000, 7,450 থেকে 33,445 বাদ দিলে তোমার 25,995 টাকা হচ্ছে। এই টাকাটা তুমি কি করবা, মুনাফা ভাগ করে দেবা, 3 জনের মাধ্যমে। এখন 3 জনের মাধ্যমে কিভাবে ভাগ করে দেবা, প্রশ্নে দিয়েই দিয়েছে দেখো 4:3:2 অংশে অনুযায়ী বন্টন করে নিতে হবে। তো গণনা কার্যে আমরা দেখি কিভাবে গণনা করেছি। এই যে সুমন 25,000, মানে 3 জনের টাকা সেম থাকবে, কিন্তু ভাগ হয়ে যাবে এভাবে 4/9। কেন 4/9 করে দিয়েছি দেখো, প্রথমে 4 বলেছে সুমনেরটা, 3 বলেছে সুজনেরটা, 2 বলেছে শাকিলেরটা। তাহলে 3টাকে যোগ করবা, তাহলে 4 আর 3 7, 2 9, যোগ করে টাকাটা মোটামুটি মোট যে টাকাটা নিচে বসাবা, আর উপরে যার যে ভাগ অংশ উপরে দিয়ে দিবা। তো 25,995 গুণ 4/9 টাকা হচ্ছে 11,554 টাকা। পরবর্তী দেখো সুমনের, এখানে 25,995 থেকে 3/9 হবে 8,665, শাকিলের টাকা হবে 5,776 টাকা। তোমার গণনা কার্য অঙ্কে দেওয়ার দরকার নাই, অথবা দিলেও একটু বেটার হয়, স্যার বুঝতে পারলো যে তুমি কিভাবে করেছো। ওকে, তো এই টাকাটা এখন উপরে আমি বসাই দিচ্ছি। দেখো টোটাল টাকা যোগ করে এখানে পয়েন্ট আসবে, প্রথমে দেয়া তোমার 5 3 পয়েন্ট আসবে, পয়েন্টটা কেটে তুমি 4 দিয়ে দেবা, তাহলে পরবর্তী তোমার টাকাটা সমান হবে। তো এই টাকাটা বসাই দিয়েছে, দেখো সমান হয়ে গেছে। এখন আমাদের এই লাভ লোকসান অঙ্ক কমপ্লিট হলো, আর কিছু লেখার প্রয়োজন নাই। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে দেখো, 2 এর খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হচ্ছে
অংশীদারদের, এটা আমাদের যেহেতু হলো অংশীদারদের মূলধন হিসাব। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক দিয়েও শেয়ার করো, কারণ ভিডিওটা তৈরি করতে অনেক সময় লাগছে, 4 ঘন্টার মতন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো অংশীদারদের মূলধন হিসাব ডেবিট ক্রেডিট, তারিখ বিবরণ টাকা, সুমন সুজন শাকিল, তারিখ বিবরণ টাকা, সুমন সুজন শাকিল। অংশীদারদের মূলধন হিসাব। এখন এখানে নিয়ম আছে যে ক্রেডিট পাশে লাভ লোকসানে যদি ক্রেডিট পাশেরটা ডেবিট পাশে আসবে মূলধন হিসাবে, এবং ডেবিট পাশেটা ক্রেডিট পাশে চলে যাবে। ওকে, মানে এক কথা ক্রেডিটেরটা ডেবিট আসবে, ডেবিটেরটা ক্রেডিটে যাবে মূলধন হিসাবে। তো প্রথমে আমাদের ক্রেডিট পাস করতে হয়, অবশ্যই ক্রেডিট পাশে যে ফলাফলটা পাবে ওটা ডেবিট পাশে বসাই দিতে হবে। তো 2017 জানুয়ারি ব্যালেন্স বিডি, মানে টাকা পরিমাণটা আনতে হবে মূলধন। তো মূলধন ছিল সুমনের কত, 20,000, সুজনের ছিল 15, শাকিলের ছিল 30। এই যে 3,000 টাকা বসাই দিয়েছি। এখন লাভ লোকসান হিসাবে মূলধনের সুদ বেতন মুনাফার অংশ কি ডেবিট পাশে ছিল, এ পাশে আসে ক্রেডিট পাশে হয়েছে। তো মূলধনের সুদ ছিল 1,000 টাকা, 750 টাকা, 1500 টাকা, 3,000 টাকা। বেতন 2জন পাইতো, সুজন আর শাকিল, তাদের টাকা বসাই দিয়েছি। মুনাফার অংশ 3জনের যে টাকা ওটা বসাই দিয়েছি। বসানোর পরে 3টা যোগ করে এই যে 39,076 হয়েছে শাকিলের, 26,815 হয়েছে সুজনের, সুমনের হয়েছে 32,554। এই টাকাটা যে তুমি হিসাব ক্লোজ করে দিবা, করার পরে এ পাশে ডেবিট পাশে বসাই দিবা। বসানোর পরে আমাদের ডেবিট পাশের কাজটা করতে হবে। সেটা কি, প্রথমে কি করতে হবে, ডিসেম্বর 31 উত্তোলন হিসাব, মানে 3জনে যে উত্তোলন করেছে মোট টাকা নিয়ে বসাই দিবা। 9,600, 7,200, 4,800। ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাবে কি ক্রেডিট পাশে ছিল উত্তোলনের সুদ, তো উত্তোলনের সুদ এখানে বসাই দিতে হবে 2640, 1980, 1320। এখন এই দুইটা টাকা কি করবা, যোগ করবা, যোগ করে এটার সাথে মাইনাস করে দিবা। মাইনাস করলে কত হয়, 20,314, 17,635, 32,956। এখন যে টাকাটা তুমি পাচ্ছ ব্যালেন্স সিডি, পরবর্তী বছরে 2018 কত হবে ব্যালেন্স বিডি, এই যে নিচে বসাই দিবা, তাহলে তোমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ওকে, তোমরা এই যে এটুকু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, পরবর্তী আর কোনো কোশ্চেন যদি থাকে তোমাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে জানাই দিতে পারো। আর ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করো। পরবর্তী আপডেট পাঠাতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।